হ্যালো ফ্রেন্ডস, আমি 23.3-এর 3-এর দাগের 1-এর অঙ্কটা স্টার্ট করছি। দেখো সবাই, প্রথম যে অঙ্কটা আছে sec থিটা প্লাস tan থিটা সমান 2 হলে, মানে এটা সমান এটা হলে sec থিটা মাইনাস tan থিটার মান কত? খুব সহজ অঙ্ক। এই অঙ্কটা করতে গেলে দেখো মন দিয়ে, প্রথমেই লিখবে যে আমরা জানি এটা লিখে নেবে, নিয়ে সূত্রটা লেখো। সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এটা কিন্তু আমরা জানি। এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে এর পরের লাইনে আমরা লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান 1। এরপরে দেখো যে মানটা দেওয়া আছে sec থিটা, এই যে মানটা দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটার মান, মানে এই মানটা দেওয়া আছে, তাহলে এটা জানতে চেয়েছে। প্লাসের মান দিয়েছে, sec থিটা মাইনাস tan থিটার মানটা জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে প্লাসের মানটা কত সেটা বসিয়ে দাও। তার মানে হচ্ছে 2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান 1। পরের লাইনে উত্তর কিন্তু হয়ে গেছে sec থিটা মাইনাস tan থিটা সমান 1/2। এর মানটা হয়ে গেল 1/2। এটা 3-এর দাগের 1। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ইউজ করে অঙ্কটা করা হয়েছে। একই রকম কায়দায় 3-এর দাগের 2 যখন করবে তখন ওই একই সূত্রই আমরা ইউজ করব। একই সূত্র থেকে অভেদের যে সূত্রগুলো আছে 3-এর দাগের 2। দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা, দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 মাইনাস 1, অর্থাৎ মাইনাসের মান দিয়েছে, প্লাসের মান বার করতে হবে। তো আমরা অভেদের যে সূত্রটা জানি সেটা আগে বসাও। অভেদের সূত্রটা কি? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এই সূত্রটা আমাদের জানা। এরপরের লাইনে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1, অর্থাৎ এক্ষেত্রে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ইউজ করলাম। এরপরে যেটা আছে, কিসের মান দেওয়া আছে? দেখো মাইনাসের মানটা দেওয়া ছিল, তো মাইনাসের মানটা যা দেওয়া ছিল কোসেক থিটা প্লাস কট থিটা, এই মানটা বার করতে হবে আমাদের। আর এই মানটা দেওয়া আছে √2 মাইনাস 1 সমান 1। এটার মান দেওয়া আছে, তাই এই মানটা বসিয়ে দিলাম। পরের লাইনে গিয়ে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/√2 মাইনাস 1। এরপরে উত্তর কিন্তু ওটাই, কিন্তু উত্তরের সঙ্গে মেলাতে গেলে কোসেক থিটা মাইনাস কট থিটা এটাকে নিরসন করলে, করণী যারা করেছে তারা বুঝতে পারবে, √2 মাইনাস 1-এর সঙ্গে √2 প্লাস 1 গুণ করতে হবে। √2 প্লাস 1, তাহলে উপর নিচে গুণ করলে এক্ষেত্রেও √2 প্লাস 1, তার মানে হিসাবটা হচ্ছে উপরে হবে √2 প্লাস 1/2 বিয়োগ 1, তার মানে হচ্ছে কত? √2 প্লাস 1/1। তাহলে আলটিমেট জিনিসটা উত্তরটা দাঁড়াচ্ছে অনলি √2 প্লাস 1। এটা একটা উত্তর। দেখো আগের যে অঙ্কটা ছিল, আগের যে অঙ্কটাতে আমরা দেখেছি যে এই
প্লাসের মান দিয়েছে, এটার মানটা বার করতে বলেছে, আমরা প্লাসের মানটা বসিয়েছি, এটার মান বার করে নিয়েছি। তারপরেরটাতে এক্ষেত্রে মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে এর মান কত? তো ন্যাচারালি দেখো সুন্দরভাবে আমরা বার করে নিয়েছি, এটা আমাদের উত্তর হয়ে গেছে। একই রকমভাবে যদি আমরা 3-এর দাগটা করি, 3-এর দাগটা একটু আলাদা, তো দেখলে তোমরা বুঝতে পারবে। 3-এর দাগ, তিনের দাগের অঙ্কটা দেখো। 3-এর দাগে সাইন থিটা, তার মানে যার মানটা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কি সাইন থিটা প্লাস কস থিটা, এই দুটো মিলে বলা আছে 1। এখান থেকে তোমাদের বার করতে হবে সাইন থিটা ইন্টু কস থিটার মান কত। তোমরা বইতেই দেখো প্রশ্নটা, সাইন থিটা ইন্টু কস থিটার মান নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা করতে গেলে এটা দেওয়া আছে, তো আমরা যে সূত্রটা জানি সেটা লিখি। অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আমরা সব কিন্তু অভেদের সূত্রের সাহায্যেই করছি। এর পরের লাইনে গিয়ে নিশ্চয়ই এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইউজ হবে না, আগের দুটোতে যেমন হয়েছে। এটা কিন্তু প্লাসের সূত্র, প্লাসের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ করবো আমরা। তার আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। দেখলে ভালো করে। এবার যে মানটা দেওয়া আছে সেই মানটা আমি বসিয়ে দিচ্ছি। এই মানটা দেওয়া আছে, এই যে বসিয়ে দিলাম। 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। এই অঙ্ক কিন্তু আলাদা। আচ্ছা, তারপরে 1 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। তারপরের লাইনে দেখো মাইনাস, লক্ষ্য আমাদের সাইন থিটা ইন্টু কস থিটার মানটা ফাইন্ড আউট করা। তো 1 বাম পক্ষের 1 এধারে এলো ডান পক্ষে, মাইনাস 1 হয়ে গেল। তারপরের লাইনে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা হলো 0। তারপরের লাইনে দেখো খুব সুন্দর, তার মানে এখান থেকে হয়ে গেল আলটিমেট কত, সাইন থিটা ইন্টু কস থিটার মানটা কিন্তু 0। এটা আমাদের আনসার। তাহলে 3-এর দাগের 1 2 আর 3, এই 3টে অঙ্কই আমি করে দিলাম। এরপরে দেখো, এরপরে যে অঙ্কটা আছে তোমরা এরপরে আমি করছি 5-এর দাগ। 3-এর দাগেরই 5। কিছু কিছু অঙ্ক আমি বাদ দিচ্ছি, তোমরা খেয়াল রাখবে, পরে সবই করে দেব। এক্ষেত্রে সাইন থিটা মাইনাস কস থিটার মান দিয়েছে 7/3, তাহলে প্লাসের মান কি কি মান দেওয়া আছে সেটা লিখছি। দেখো সাইন থিটা প্লাস মাইনাস কস থিটা সমান 7/13, এটা দেওয়া আছে। এটা দিয়ে তোমাদেরকে বার করতে বলা হয়েছে প্লাসের মান, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটার মান কত, সাইন থিটা প্লাস কস থিটার মান কত। এই অঙ্কটা করতে গেলে একই সূত্রই আমরা ব্যবহার করব। দেখো, অতএব লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। একটু একটু নকশা করতে হবে কেন, অর্থাৎ বোথ সাইডে যদি আমি 2 গুণ করতে পারি, মাল্টিপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে একটা লাভ দেবে, সহজে এবং খুব শর্ট টাইমের মধ্যে চলে আসবে। উভয় পক্ষে আমি 2 গুণ করে দিলাম, এখানে লিখে দেবে উভয় পক্ষে 2 গুণ করে দিলাম, বা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে পাই, এটা লিখবে। তারপরের লাইনে দেখো, এটা কিন্তু সূত্র, বীজগণিতের একটা সূত্র। 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে? সূত্রটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার
সমান 2, এটা পাওয়া গেল। এবার যার মানটা দিয়েছে সেটা বসাও। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 7/13 তার হোল স্কোয়ার সমান 2, মানটা বসালাম। এরপরে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার 49/169 সমান 2, দেখো। তারপরে গিয়ে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান বাম পক্ষ থেকে ডান পক্ষে পাঠাবো 169, পাঠালাম। এই হিসাবটা এবার করে নিই। 169 লসাগু, 169 ডবল ইন্টু 2, 338 বিয়োগ 49, এর সঙ্গে -49 করতে হবে, করলে হবে 289, 289/169, এটা হয়েছে। একটা লাইন বাদ দিলাম, তোমরা লিখে নেবে। তার মানে দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান 17/13 তার হোল স্কোয়ার। এর পরের লাইনে আমরা কিন্তু স্কোয়ারটা বোথ সাইড থেকে তুলে নেব। তার মানে সাইন থিটা প্লাস কস থিটা সমান 17/13, এটা আমাদের। দেখো অঙ্কটাতে এই মাইনাসের মানটা দেওয়া ছিল, আমরা বার করে নিয়ে এলাম। সাইন থিটা প্লাস কস থিটা সমান 17/13, এটা আমাদের উত্তর।